الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى يا جبريل اذهب إلى محمد فقل سنرضيك في أمتك ولا نسوءك درود شريف पाठ करें اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 সোনারামপুর জামালুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও সহসভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইসলাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে কোরআন ও সুন্নাহের কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? তাই মালিকের কালিমাতুশ শুকর আদায় করে সকলেই উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারা 93 নম্বর সূরাতুদ দুহার 5 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া হাদিসের ভান্ডার থেকে সহিহ মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিস তিলাওয়াত করেছি। तिलावत आयात व हदीस के सामने रेखे माल इखलास किसु कथा बलार इच्छा पोषण करेछि ओमा तौफीक इल्ला बिल्लाह। सम्मानित हाजिरिन, আমরা সকলেই উম্মত, আর আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এত পরিমাণে এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন। তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে এটা হাদিসে কুদসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ। হে আমার ফেরেশতা জিবরাইল, তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ফাকুল, এবং গিয়ে বলো, সানুদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। হাবিব, আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে খুশি করে দেব। ওয়ালা নাসুক, এবং আমি আপনাকে কষ্ট দেব না, নারাজ করব না, দুঃখ দেব না। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ। আয়াতে রব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন যে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি এত প্রচুর হাসরের মাঠে দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পাইয়া নবীজি খুশি হয়ে যাবেন। তাহলে আমাদের নবীকে আল্লাহ কি দিবেন এবং কি পরিমাণ দিবেন তার কিছু জানা শোনার দরকার আছে না নাই? কি দিবেন আল্লাহ তার হাবিবকে, এর সংক্ষিপ্ত উত্তর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দিবেন। সব কিছু বলার সময় আমার হাতে নাই, তবে আমি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের পাগল। আমরা জানি আল্লাহ নবীর পাগল। এক বুজুর্গ বলেন, আমরা যখন কোরআনুল কারীম খুলি আর কোরআনের মধ্যে নবীর প্রশংসাগুলি পড়তে থাকি, দেখতে থাকি, শুনতে থাকি,
তখন কেমন যেন আমার কাছে মনে হয় আল্লাহ কোরআনে নবীর প্রশংসা করতে গিয়ে পাগল পারা হয়ে গেছেন। বুজুর্গ বলেন, আল্লাহ কোরআনুল কারীমের প্রথম যে সূরা, এই সূরা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রথম আয়াতের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। আলহামদু কোরআনুল কারীমের প্রথম সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ হলো আলহামদু। আলহামদু এই শব্দের মধ্যে মোট অক্ষর আছে 5টা। এই 5 অক্ষরের মধ্যে আসল হরফ বা মূল অক্ষর হলো 3টা। একটা হলো হা, আরেকটা হলো মিম, আরেকটা হলো দাল। কয়টা হলো? হা, মিম, দাল। এই 3টা অক্ষর আপনার আমার নবীর নামের অক্ষর। আপনার আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে মোট অক্ষর 5টা থাকলেও মূলত অক্ষর 3টা, হা, মিম, দাল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নামের 3 অক্ষর দিয়ে কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, প্রথম আয়াতের প্রথম শব্দে নবীর নামের অক্ষর দিয়ে নাজিল করে তামাম পৃথিবীর সমস্ত মাখলুক তথা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানবেরা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু মাখলুকই পাগল না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের জন্য পাগল। মুমিন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্য আল্লাহ নিজে পাগল। আর সে হাবিব উম্মতের পাগল। আপনার আমার নবী দুনিয়াতেও উম্মত 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 করে জীবনটা কাটিয়েছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, যাবার বেলা উম্মত উম্মত করে বিদায় নিয়েছেন। রোজায় ধারে নবীজি আরাম করতেছেন, সেখানেও নবী উম্মত 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 করছেন। হাসরের ময়দানে নবী যাবেন, সেখানেও নবী উম্মত উম্মত করবেন। হাউজে কাউসারেও নবী উম্মত উম্মতের পাগল হয়ে থাকবেন। মিজানের পাল্লার কাছে গিয়েও নবী উম্মত উম্মত করবেন। ফুল সিরাতের ফুলের কাছে গিয়েও নবী উম্মত উম্মত করবেন। আল্লাহ বলেন, হাবিব বুঝা গেল আপনি উম্মতের পাগল, তাই আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনাকে সবচেয়ে বেশি জান্নাতি উম্মত আমি আল্লাহ দান করব। আল্লাহর পক্ষ থেকে নবী এই খুশির সংবাদ শুনে এই সংবাদ আর গোপন রাখলেন না। নবীজি নবীজির মুবারক জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে সেই বেশি উম্মতের ঘোষণা দিয়ে নবী বলেন, আহলুল জান্নাতি মিয়াতু ইসরুনা ওয়া মিয়াতু সাফিন সামানুনা মিনহা মিন হাদিহিল উম্মাহ ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন, মিজানের পাল্লা স্থাপন করবেন, বান্দা বান্দির আমলনামা ওজন করবেন। ওজন করার পরে যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন, যাদের গুনাহের পাল্লা ভারী হবে তাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা করবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের
জান্নাতের ফয়সালা করে জান্নাতি কাতার বানাবেন, তখন হাসরের মাঠে জান্নাতীদের কাতার হবে 120টি। বলেন হাসরের মাঠে জান্নাতীদের কাতার হবে কয়টি? আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন আহলুল জান্নাতি 20 ওয়া 100 সাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, জান্নাতি উম্মতের কাতার হবে 120টা। এরপরে নবী বলেন সামানুনা মিন হাদিহিল উম্মাহ, 120 জান্নাতি উম্মতের কাতারের মধ্যে 80 কাতার জান্নাতি উম্মত হবে আমি নবীর উম্মত। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, আল্লাহর নবী বলেন আর বাকি 40 কাতার হবে নবী আদম থেকে নিয়া নবী ঈসা নবী পর্যন্ত সকল নবীর উম্মতের জান্নাতি উম্মতের সংখ্যা। একাই নবীর উম্মতের জান্নাতীদের সংখ্যা হবে 180 কাতার, আর বাকি সব নবীর জান্নাতি উম্মতের সংখ্যা মিলিয়ে হবে 40 কাতার। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব অচিরেই আমি আপনাকে এত প্রচুর পরিমাণে দান করব, দিব যে আমার দেওয়া পাইয়া আপনি নবী খুশি হয়ে যাবেন। তাহলে আল্লাহ নবীকে খুশি করবেন যে সে জান্নাতি উম্মত দিয়া, নাম্বার 1। 2 নাম্বার, আল্লাহ নবীকে কি দিবেন যার ফলে নবী খুশি হয়ে যাবেন? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলাতা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়ালি ও ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা চাও। সাহাবায়ে কেরাম বলেন ওয়ামাল ওয়াসিলাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ওয়াসিলা কি? আল্লাহর নবী বলেন আ'লা দারাজাতিন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা, ওয়াসিলা হলো জান্নাতের সর্বোচ্চ স্তর। আমি নবী আশা করি এটা আল্লাহ আমাকে দান করবেন, তাই তোমরা আল্লাহ যেন আমাকে ওয়াসিলা নামক জান্নাতের সর্বোচ্চ স্তর দান করে, এর জন্য আল্লাহর কাছে দোয়া করো। তাই তো মুয়াজ্জিন যখন মসজিদের মাইক থেকে আযান দেয়, আযান দেওয়ার সাথে সাথে যারা আযান শুনে তাদের উপরে 5টা জিনিস আদায় করা দায়িত্ব এসে যায়। কি সেইগুলি? 1 নম্বর, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিনের আযানের জবাব দিতে গিয়া মুয়াজ্জিন যে শব্দগুলি বলে, যারা শুনে তারাও এই শব্দগুলি বলবে। তবে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সেই সময় সমস্ত শ্রোতারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে নিয়ম মেনটেন করে সকল শ্রোতারা মুয়াজ্জিনের আযানের জবাব দিবে। এই হলো এক দায়িত্ব। 2 নম্বর হলো এই দোয়া পড়ার আগে শ্রোতা এবং মুয়াজ্জিন উভয়ে নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে, নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে। নাম্বার 3, নবীজির জন্য ওয়াসিলা আল্লাহর কাছে চাবে। নাম্বার 4, নির্ধারিত দোয়া পড়বে। নাম্বার 5 রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা পড়বে। আমরা আযানের পরে যে দোয়া করি ওই দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ
আতি মুহাম্মাদিনিল ওয়া মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা অর্থ হলো আল্লাহ আপনি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করুন। ওসিলা কি? নবী বলেন আলা দারাজাতিন ফিল জান্নাহ, এই ওসিলা হলো জান্নাতের সর্বোচ্চ স্তর। উম্মত তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাও। নবীর এই নির্দেশ পালন করতে গিয়া আমরা আযানের পরে নবীর জন্য আল্লাহর কাছে ওসিলার দোয়া করি, কথা ঠিক না ঠিক? দুই নম্বর, আল্লাহ নবীকে ওসিলা দান করবেন। আল্লাহর পক্ষ থেকে নবী ওসিলা পাইয়া খুশি হয়ে যাবেন। আর কি দিবেন যার ফলে নবী খুশি হয়ে যাবেন? আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর মাধ্যমে হাসরের ময়দান উদ্বোধন করবে। হাসরের ময়দান কায়েম হবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের পরে হাসরের ময়দান কায়েম হবে। চেটিয়াল ময়দান একেবারে শূন্য ময়দান। নবী বলেন হাসরের ময়দানকে উদ্বোধন করার জন্য ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে সর্বপ্রথম আমি নবী কবর থেকে উঠব। উঠে আমি নবী হাসরের ময়দানে গিয়া হাসরের ময়দানকে উদ্বোধন করব। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে হাসরের ময়দান উদ্বোধন করাইয়া নবীকে খুশি করবেন। শুধু তাই নয়, হাসরের ময়দান কায়েম করা হবে বিচার করার জন্য, জান্নাত জাহান্নামের ফয়সালা করার জন্য, জান্নাত জাহান্নামের ফয়সালা করার জন্য, বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দানে বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন বসাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরসি বসাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারের জন্য আসন গ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে বিচার কাজ শুরু করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এসে হুঙ্কার দিয়ে বলতে থাকবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? আল্লাহর এই হুঙ্কার শুনে কেউ উত্তর দিতে আসবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, শুধুমাত্র আমি আল্লাহর জন্য আজকের দিনের রাজত্ব, যিনি একক এবং প্রতাপশালী একক, আমি আল্লাহর জন্য আজকের রাজত্ব। হাসরের ময়দান ভয়াবহ আকার ধারণ করবে, কঠিন অবস্থা ধারণ করবে। সমস্ত নবীগুলি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। শুধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবেন। সেই মুহূর্তে সমস্ত উম্মতেরা হাসরের ভয়াবহ অবস্থার ভিতরে অতিষ্ঠ হয়ে যাবেন, একেবারে ক্লান্ত, একেবারে অস্থির হয়ে তারা হাসরের ময়দানের বিচার কাজ শুরু করার জন্য আল্লাহর কাছে যেন সুপারিশ করে। নবী আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত যাবেন। সকল নবীরা অক্ষমতা প্রকাশ করে বলবেন আজকের দিনের বিচার কাজ শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমার নাই। সর্বশেষ সমস্ত উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবেন। গিয়ে যখন নবীকে বলবেন হাবিব হাসরের ময়দানের বিচার কাজ শুরু করার জন্য আপনি আল্লাহর কাছে একটু শাফাআত করেন। উম্মতদের এই আবেদনের ফলে নবীজি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নির্ধারিত মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা শুরু করবেন। আল্লাহ তাআলার এমন প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা নবীর জবান দিয়ে বাইর হওয়ার বরকতে আল্লাহর রাগ গুস্তা ঠান্ডা হয়ে পানি হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব মুহাম্মদ আপনি মাথা উঠান। সালতুতা চাওয়ার চান দেওয়া হবে, ওয়াসফা তুশাফা যা সুপারিশ করেন গ্রহণ করা হবে। তখন নবীজি আল্লাহর পক্ষ থেকে অফার পাইয়া
আল্লাহর কাছে সর্বপ্রথম সুপারিশ করবেন। আল্লাহ হাসরের ময়দানের উম্মতেরা একেবারে অস্থির হয়ে গিয়েছে, একেবারে বিরক্ত হয়ে গিয়েছে, তারা অধৈর্য হয়ে গিয়েছে। আপনার কাছে আমার প্রথম সুপারিশ হলো আপনি হাসরের ময়দানের বিচার কাজ শুরু করেন। নবীজির এই সুপারিশকে বলা হয় শাফাআতে কুবরা। আল্লাহ বলেন, হাবিব, হাসরের ময়দান আপনাকে আমি শাফাআতে কুবরা দিয়ে খুশি করে দিব। নাম্বার 1, নবীকে আল্লাহ বেশি উম্মত দিয়ে খুশি করবেন। নাম্বার 2, নবীকে উসিলা দিয়ে আল্লাহ খুশি করবেন। নাম্বার 3, শাফাআতে কুবরা দিয়ে আল্লাহ নবীকে খুশি করবেন। 4 নাম্বার, হাসরের ময়দানে হাউজে কাউসার দিয়ে আল্লাহ নবীকে খুশি করবেন। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নবীর মাধ্যমে উদ্বোধন করাইয়া নবীকে খুশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনেক কিছু দিবেন, দিয়ে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরপারে আখিরাতে খুশি করবেন। যেই নবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা এত কিছু দিবেন, সেই নবীকে আপনি আমি খুশি করতে রাজি? সেই নবীকে আপনি আমি খুশি করতে রাজি তো? তাহলে কি করলে নবী খুশি হবে সেটা জানার দরকার আছে না নাই? নবীকে খুশি করার জন্য আল্লাহ কুদরতি ভাবে এত আয়োজন করবেন, আর সেই নবীকে খুশি করার জন্য আল্লাহ নবীর উম্মতকে আয়োজন করে সব কিছু দিয়ে দিয়েছেন। নবী খুশি হয় 3টা কাজের মাধ্যমে। উম্মত যদি চায় নবীকে খুশি করবে, খুশি করার পন্থা হলো 3টা। বলেন কয়টা? এটা মূল ওয়াজ। আল্লাহ তো নবীকে খুশি করবেনই, খুশি করার ক্ষমতা আল্লাহর কাছে আছে। নবীকে খুশি করার ক্ষমতা আল্লাহ উম্মতকেও দিয়েছে। কোন উম্মত যদি সঠিক অর্থে নবীকে খুশি করতে চায়, খুশি করার ব্যবস্থা হলো 3টা কাজ যে উম্মত করবে, সে উম্মতের প্রতি নবী খুশি হয়ে যাবে। হাসরের ময়দানে সেই উম্মতকে নবী হাউজে কাউসার পান করায়া কলিজা ঠান্ডা করে শাফাআত করে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিবে। কি সেই 3 জিনিস? যে 3 জিনিসের মাধ্যমে উম্মত নবীকে খুশি করতে পারে। নাম্বার 1, নবীর উপরে ঈমান আনলে নবী খুশি হয়। বলেন নাম্বার 1 কে? নবীর উপরে কি আনলে নবী খুশি হয়? কেউ যদি আল্লাহর উপরে ঈমান আনে, কেউ যদি আখিরাতের উপরে ঈমান আনে, কিন্তু নবীর উপরে ঈমান আনে না, দুনিয়ার মানুষ তাকে ঈমানদার বললেও আল্লাহ তাকে ঈমানদার বলে না। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাত দিবসের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। তাহলে তারা কি? আল্লাহ বলেন, তারা খাঁটি মুনাফিক। তাহলে আল্লাহর উপরে ঈমান আনার পরে, আখিরাত দিবসের উপরে ঈমান আনার পরেও আল্লাহ তাদেরকে মুমিন বলেন না, ঈমানদার বলেন না। কারণ কি? তারা নবীর উপরে ঈমান আনেন নাই। যারা নবীর উপরে ঈমান আনে না, তাদের প্রতি নবী খুশি না। যাদের প্রতি নবী খুশি না, তাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কথা ঠিক না? ও ঠিক। তাই কোন উম্মত যদি নবীকে খুশি করতে চায়, উম্মতের প্রথম কাজ নবীর উপরে ঈমান আনা। ইহুদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নবীর উপরে ঈমান আনে না, তাই ইহুদি মুমিন না।
খ্রিস্টান আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নবীর উপরে ঈমান আনে না সেই ঈমানদার না। হিন্দু আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, নবীর উপরে ঈমান আনে না, হিন্দু ঈমানদার না। বৌদ্ধ আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নবীর উপরে ঈমান আনে না, তাই সেই ঈমানদার না। শিখ তারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, নবীর উপরে ঈমান আনে না, তাই তারা ঈমানদার না। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, নবীর উপরে ঈমান এনে কালিমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আল্লাহ বলেন তোমরা ঈমানদার। এই মুমিন মুমিন হওয়ার জন্য, মুসলমান ইমানদার হওয়ার জন্য নবীর উপরে ঈমান আনতে হবে। যে উম্মত নবীর উপরে ঈমান আনবে, নবী তার উপরে খুশি। আবু বকর নবীর উপরে ঈমান এনেছে, নবী আবু বকরের প্রতি খুশি। উমর নবীর উপরে ঈমান এনেছে, নবী উমরের প্রতি খুশি। উসমান নবীর উপরে ঈমান এনেছে, উসমানের প্রতি নবী খুশি। আলী নবীর প্রতি ঈমান এনেছে, আলীর প্রতি নবী খুশি। এইভাবে সমস্ত সাহাবা নবীর উপরে ঈমান এনেছে, নবী তাদের প্রতি খুশি। আল্লাহ বলেন, হাবিব আপনার যে উম্মতেরা ঈমান এনে আপনাকে খুশি করেছে, আমার পক্ষ থেকে আপনি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। এই নবী আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি। কেননা তারা আমি নবীর উপরে ঈমান এনেছে, আমি নবী তাদের উপরে খুশি হয়ে গেছি। আমার আল্লাহ তাদের উপরে খুশি হইয়া তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে নবীকে খুশি করার প্রথম মাধ্যম হলো নবীর উপরে ঈমান আনা। নবীকে খুশি করার দ্বিতীয় পথ আর পন্থার নাম হলো নবীর সুন্নাহ মেনে চলা। বলেন কি? নবীর সুন্নাহ মেনে চলা। নবীর অসংখ্য অগণিত লক্ষ লক্ষ সুন্নাহ উম্মতের মধ্যে রেখে গিয়েছেন। নবীর যত সুন্নাহ আছে সবগুলি সুন্নাহকে যারা মেনে চলে তাদের প্রতি নবী খুশি হয়। নবীর হাজার হাজার সুন্নাহের মধ্যে একটা নির্যাতিত, নিপীড়িত, অপরিচিত এক সুন্নতের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন নবীর অপরিচিত এবং নির্যাতিত মাজলুম এক সুন্নতের নাম কি? বলেন সবাই, বলেন সবাই, বলেন সবাই আমার সাথে বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। সবাই বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ। এই উম্মত টুপির সুন্নত চিনে, এই উম্মত পাগড়ির সুন্নত চিনে, এই উম্মত দাড়ির সুন্নত চিনে, এই উম্মত পাঞ্জাবির সুন্নত চিনে, এই উম্মত তাসবির সুন্নত চিনে, এই উম্মত মিসওয়াকের সুন্নত চিনে, এই উম্মত মিষ্টি খাওয়ার সুন্নত জানে, এই উম্মত লাউ খাওয়ার সুন্নত জানে। কিন্তু এই উম্মত জিহাদের সুন্নত জানে না, চিনে না, জিহাদের সুন্নাহর উপরে আমল করার ইচ্ছা পোষণ করে না। হাজার সুন্নত জানার পরে, মানার পরে জিহাদের সুন্নতকে না জানার কারণে, না আমল করার কারণে আজ तमाम পৃথিবীর সকল বেঈমানের কাছে এই উম্মত নির্যাতিত। কথা ঠিক না ঠিক? উম্মত যদি তাদের সম্মান আর মর্যাদাকে আগের মতো ফিরিয়ে পেতে চায়, পথ একটাই, নবীর রেখে দেয়া প্রিয় এক সুন্নাহ যার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। উম্মত যদি আজ থেকে জিহাদ ফি সাবিলিল্লাহর সুন্নতের উপরে আমল করতে থাকে, সেদিন বেশি দূরে নাই, পার্শ্ববর্তী মালাউনের দেশ ভারত মুসলমানদের হাতে চলে আসবে। কথা ঠিক না ঠিক? তাই মুসলমান নবীর মিষ্টি খাওয়ার সুন্নত জানলেন, চিনলেন, নবীর লাউ খাওয়ার সুন্নত জানলেন, চিনলেন, নবীর জিহাদের যে সুন্নত সে সুন্নতকে জানলেন না, চিনলেন না। কঠিন বার্তা শুনে নেন। নবী বলেন, আমার যে উম্মতের ভিতরে জিহাদ করার প্রেরণা নাই, সেই উম্মতের মরণ হবে মুনাফিকের মরণ। যদি মুমিন মুসলমান নেফাক থেকে মুক্ত হয়ে ঈমানের হালতে মৃত্যুবরণ করতে চায়, ঈমানের হালতে মৃত্যুবরণ করতে চায়, জিহাদি চেতনা, জিহাদি মনোভাব নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে হবে। কথা ঠিক না ওঠে? তাই আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয়, দ্বীন ও ইসলাম, মুসলমান, মসজিদ, মাদ্রাসা, দেশ ও জাতিকে রক্ষা করার জন্য জিহাদের ডাক
নবীকে খুশি করার তৃতীয় নম্বর মাধ্যমের নাম হলো নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। নবীর উপরে বেশি বেশি, যে উম্মত নবীর উপরে ঈমান আনবে, যে উম্মত নবীর সুন্নাহগুলি মেনে চলবে, যে উম্মত নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, ওই উম্মতের প্রতি নবী খুশি হয়ে যাবে। যাদের প্রতি নবী খুশি হয়ে যাবেন তারা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। তাদের মরণ হবে আরামের মরণ, তাদের কবর হবে জান্নাতের টুকরা, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহীনদের সাথে। সর্বশেষ নবীজির শাফাতের মাধ্যমে জান্নাতের মেহমান হয়ে যাবে। তাই আল্লাহ নবীকে খুশি করেছেন, নবীকে খুশি করবেন। উম্মত হিসাবে আমরা নবীকে খুশি করার জন্য এই 3 আমল করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, 3 মাধ্যমে নবীকে খুশি করা যায়। এই 3 মাধ্যমের দ্বিতীয় মাধ্যম হলো নবীর সুন্নতগুলি পালন করা। তাই কয়েকটা সুন্নতের কথা বলি, শুনতে রাজি আছেন তো? এই উম্মত বহু সুন্নতের ব্যাপারে বেখবর, বহু সুন্নতের ব্যাপারে গাফেল। এই সুন্নতকে আমল করার তেমন কোনো আগ্রহ উম্মতের মধ্যে দেখা যায় না। এরকম গাফলতির শিকার, বেখবরের শিকার এক সুন্নতের নাম হলো মিসওয়াকের সুন্নত। বলেন কিসের সুন্নত? মিসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সুন্নত। আমরা তো অনেক সুন্নাত চিনি। সুন্নত 2 প্রকার। বলেন সুন্নত কয় প্রকার? এক প্রকার সুন্নতের নাম হলো সুন্নতে মুআক্কাদা, আর এক প্রকার সুন্নতের নাম হলো সুন্নতে জায়েদা, গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে যেই সুন্নত বিশেষ কোনো উযর ছাড়া সারলে গুনাহ হয়। এই সুন্নতে মুআক্কাদা যতগুলি আছে তার মধ্যে একটা সুন্নতে মুআক্কাদা হলো মিসওয়াক করা। কি করা? বলেন বলেন মিসওয়াক কেমন সুন্নত যা ছাড়া যায় না? মিসওয়াক এমন সুন্নত যা কি করা যায় না? বলেন সবাই বলেন, ছাড়া যায় না। বিশেষ কোন উযর ছাড়া মিসওয়াকের সুন্নত ছাড়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওযু করতেন তখনই মিসওয়াক করতেন, তখনই মিসওয়াক করতেন। নবী বলেন লাউলা আশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। নবী বলেন আমি যদি আমার উম্মতের উপরে মিসওয়াক ফরজ হয়ে যাওয়ার ভয় আশঙ্কা না করতাম, লা আমারতুহুম বিসওয়াক, আমি আমার উম্মতদেরকে মিসওয়াকের আদেশ করে যেতাম। এই মিসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। উলামায়ে কেরাম বলেন যারা নিয়মিত মিসওয়াক করবে মরণের সময় তাদের জবান দিয়ে কালিমা নসিব হবে। আর নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার উম্মতের যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না। এই মিসওয়াক এত গুরুত্বপূর্ণ। উলামায়ে কেরাম বলেন নবীর কাছে সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল যতবার এসেছেন ততবারই নবীকে এই মিসওয়াক করার কথা বলেছেন। উলামায়ে কেরাম বলেন নবীর কাছে ফেরেশতা জিবরাইল একবার দুইবার নয়, নবীর কাছে ফেরেশতা জিবরাইল 24,000 বার এসেছেন। এর মানে 24,000 বারই নবীকে মিসওয়াকের কথা বলেছেন। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, নবীজি বিছানায়, নবীজি মুমূর্ষু অবস্থায় আছেন, নবীজি কথা বলতে পারছেন না, নবীজির বুকে ব্যথা। নবীজি সেই মুহূর্তে আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হাতের দ্বারা ইশারা করছেন, হাতের দ্বারা ইশারা করছেন। আম্মাজান আয়েশা নবীর ইশারা দেখে বুঝে ফেলেছেন যে নবী তো মিসওয়াকের কথা বলতেছেন। আম্মাজান আয়েশা মিসওয়াক নিলেন, পানি দিয়ে ভিজিয়ে চেপিয়ে দিলেন, চাবানোর পরে নবীর হাতে দিলেন। নবীজি হাতে মিসওয়াক পাওয়ার সাথে সাথে মিসওয়াক শুরু করে দিলেন। নবীর জীবনের রেখে দেওয়া যতগুলো শেষ সুন্নত আছে তার মধ্যে অন্যতম এক সুন্নতের নাম মিসওয়াক। মিসওয়াকের সুন্নত শেষ মুহূর্তে করে
নবী উম্মতকে মিসওয়াকের উপরে গুরুত্ব বুঝিয়ে গিয়েছেন। তাই আমরা যারা নবীকে সুন্নতের আমল করে খুশি করতে চাই, তারা মিসওয়াক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটা সুন্নতের কথা বলি, যেটা সমাজের সাধারণ মানুষ অনেকে আমল করে না। বলেন আমরা নামাজের মধ্যে সেজদা করি না? করি না? সেজদা করি কি করি না? এক রাকাতে সেজদা কয়টা? সবাই বলেন 2 সেজদা। এক সেজদা করে আমরা সেজদার মধ্যে বসিনি, আরেক সেজদার আগে মাঝখানে বসিনি। এই বসাটাকে বলা হয় জলসা। 2 সেজদার মাঝখানে বসাকে কি বলা হয়? জলসা। এই 2 সেজদার মাঝখানে বসে একটা দোয়া পড়া সুন্নাত। আমার ধারণা সত্য হতেও পারে, না হতেও পারে, এ সমাজের 99% নামাজি, বেনামাজি তো কোনো কথাই নেই, 99% নামাজি এই দোয়াটা পারে না। অথচ 2 সেজদার মাঝখানে বসে এই দোয়াটা পড়া সুন্নাত। নবীজি বলেছেন কি দোয়া? আমার সাথে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সবাই বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 2 সেজদার মাঝখানে যদি আপনি আমি এই দোয়াটা পড়ি, তাহলে আপনার আমার মাধ্যমে জলসা আদায় হয়ে যাবে। আর জলসা আদায় হয়ে গেলে ওয়াজিব আদায় হয়ে যাবে। আপনার আমার নামাজ সুন্দর হবে। আপনি আমি নামাজ পড়ে কিন্তু রুকু ঠিক নাই, আপনি আমি নামাজ পড়ে কওমা ঠিক নাই, আপনি আমি নামাজ পড়ি সিজদা ঠিক নাই, আপনি আমি নামাজ পড়ি জলসা ঠিক নাই। এগুলি ঠিক না হওয়ার পিছনে যত কারণ, তার মধ্যে অন্যতম এক কারণ হলো উম্মত সুন্নত আদায় করে নামাজ পড়ে না। কথা ঠিক না ঠিক? উম্মত যেদিন সুন্নত জানবে, সুন্নত শিখবে, সুন্নত অনুযায়ী নামাজ পড়বে, উম্মতের নামাজ সুন্দর হয়ে যাবে। উম্মতের নামাজ যখন সুন্দর হয়ে যাবে, তখন উম্মতের ভিতরে হেদায়েতের নূর আসতে থাকবে। উম্মতের ভিতরে যখন হেদায়েতের নূর আসতে থাকবে, তখন এই সমাজ থেকে হেদায়েতের নূরের মাধ্যমে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, নেশা বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, দখলবাজ বন্ধ হয়ে যাবে, আত্মসাৎ বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। সর্বপ্রকারের নাফরমানি, সর্বপ্রকারের যত অপকর্ম আছে সব বন্ধ হয়ে সমাজ এক জান্নাতি সমাজে পরিণত হবে। কথা ঠিক না ঠিক? সুন্নতের আমল করে না করলে, উম্মতের আমল সুন্নত তরিকায় হওয়ার জন্যে সুন্নত জানা জরুরি। সুন্নত জানার জন্যে এই সকল মাহফিলে বেশি বেশি যাওয়াও জরুরি। বর্তমান সমাজ এমন এক ফিতনার সমাজ, মানুষ প্রত্যেক বিষয় নিয়ে কথা বলতে বলতে মানুষের জিহ্বা এখন এত লম্বা হয়েছে, মানুষ এখন দ্বীনি মাহফিল নিয়েও কথা বলতে শুরু করছে। অথচ দ্বীনি মাহফিল প্রয়োজনীয়, দ্বীনি মাহফিল আবশ্যকীয়। দ্বীনি মাহফিল যদি না থাকে, কোরআন ও সুন্নাহর আলোচনা যদি না হয়, মানুষ দিন থেকে দিন গুমরা হতে থাকবে, দিন থেকে দিন গুমরা হতে থাকবে। মানুষের ঈমান ধ্বংস হয়ে যাবে, মানুষের আমল ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হইতে হইতে সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে। আসমান থেকে গজব এসে জাতিকে শেষ করে দিবে। এজন্য জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর অন্যতম এক মাধ্যম হলো নবীর সুন্নাহর উপর আমল করা। এজন্য একটা নয়, দুইটা নয়, আমরা সব সুন্নাত জানবো, জেনে আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ে